দেখুন বন্ধুরা, টমেটো চপগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর, উপরটা কিন্তু মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু নরম, ভীষণ সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা চপ কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর। এই দেখুন উপরটা আওয়াজ করছে, এই দেখুন। আর ভিতরটাও আলুর পুরে ঠাসা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কিন্তু সকালবেলা বা বিকেলবেলা আপনারা খেতে পারবেন, চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আর প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টমেটো কম বেশি থাকে। আর টমেটো থাকলেই কিন্তু এইভাবে আলু সিদ্ধ দিয়ে চপ বানাতে পারবেন, খুবই ভালো। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা টমেটো আর আলু দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো টমেটো অনেকেই খেয়েছেন, অনেকভাবে খেয়েছেন। আজকে আমি একদম অন্যরকম করে এই টমেটোর চপটা বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আজকে এই টমেটোর চপটা বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। এই টমেটোর চপ বানানোর জন্য এখানে আমি 3টে টমেটো নিয়েছি, 3টে পাকা টমেটো নিয়েছি। এই পাকা টমেটো দিয়ে আমি আজকে এই চপটা বানাবো। টমেটোগুলো পরিষ্কার করে আগের থেকে আমি ধুয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলো চপের জন্য আমি কেটে নেব। টমেটোর যে এই যে উপরের অংশটা আছে বটার সাইডে, এটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই দেখুন এইভাবে আমি টমেটোগুলো কেটে নেব। এই সাইডটাও বাদ দিয়ে দিলাম, এটা সবজিতেও ব্যবহার করা যাবে। এই দেখুন এইভাবে আমি টমেটোগুলো কেটে নিলাম। আর টমেটোতে যে এই দানাগুলো আছে মানে বীজগুলো, এগুলো কিন্তু ফেলে দিব না। আর বাকি টমেটোগুলো আমি একইভাবে কেটে নিব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন এই টমেটোর চপ বানানোর জন্য এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। আমি আগের থেকে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলো এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। আলুটা যেন একদম দানা দানা না থাকে, খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন আলুগুলো কষলে কষলে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো দিয়ে দেব। সমস্ত পেঁয়াজ কুচি লাগবে না, আমি হাফ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আলু সিদ্ধটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ যখন আমি চপগুলো ভাজবো তখন তো তেল দিয়ে ভাজতে হবে। আর তার জন্য কিন্তু এই সেদ্ধটা মাখানোর সময় আমি কোনো তেল ব্যবহার করলাম না। এখন যে কাটা টমেটোগুলো আছে এখান থেকে আমি এক পিস করে টমেটো নেব, আর এখান থেকে আমি আলু সিদ্ধ নেব। নিয়ে আলু সিদ্ধটা একটু বলের মতো করে আমি মাঝখানে এইভাবে বসিয়ে দিই, বসিয়ে হাত দিয়ে একটু এইভাবে চেপে দিব। আর একটা টমেটো আমি নিয়ে এই দেখুন এইভাবে আমি চেপে দিলাম। এই দেখুন একটা চপ আমার রেডি হয়ে গেল। আর বাকিগুলো আমি একইভাবে এইভাবে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত টমেটো চপগুলো আমি রেডি করে নিয়েছি। চপগুলো ভাজার জন্য একটা বেটার বানাতে হবে, তার জন্য আমি এখানে নিয়েছি আমি আটা। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, এই বড় বাটিতে আমি আটাগুলো দিয়ে দিলাম। এরপর নিয়েছি চালের গুঁড়ো, এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।
আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। দেখুন ঘন হয়ে গেছে, আর একটু জল লাগবে এখানে। দেখুন চপগুলো ভাজার জন্য বেটারটা বানানো হয়ে গেছে। এখন আমি চপগুলো ভেজে দেখাবো। দেখুন চপগুলো ভাজার জন্য উনুনে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে যে আমি বেটারটা বানিয়েছি, এখানে আমি কেটে রাখা টমেটোগুলো নিব একটা করে, নিয়ে এই বেটারে আমি এইভাবে চুবিয়ে নেব। এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব বন্ধুরা, চপগুলো কড়াতে দিয়ে দিয়েছি। আর এখন তেলে আমি হালকা আছে ভেজে নিচ্ছি। আর একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। আর উল্টো পাল্টা করে আমি এই চপগুলো ভেজে নেব। দেখুন চপগুলো উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি। এখন আমি কড়া থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটো চপগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর, উপরটা কিন্তু মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু নরম, ভীষণ সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা চপ কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর। এই দেখুন উপরটা আওয়াজ করছে, এই দেখুন। আর ভিতরটাও আলুর পুরে ঠাসা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কিন্তু সকালবেলা বা বিকেলবেলা আপনারা খেতে পারবেন, চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আর প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টমেটো কম বেশি থাকে, আর টমেটো থাকলেই কিন্তু এইভাবে আলু সিদ্ধ দিয়ে চপ বানাতে পারবেন, খুবই ভালো লাগবে। আর আজকের এই টমেটো চপের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।